আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আমি আজকে নিয়ে এসেছি দারুণ একটা সুস্বাদু মাছের রেসিপি। তো এখানে আমি আজকে শেয়ার করব লোটে মাছের রেসিপি। আমি এই মাছটাকে লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। আপনারা চাইলে ভিনেগার দিয়েও পরিষ্কার করতে পারেন, কারণ মাছের একটা গন্ধ থাকে, এই মাছটার একটা গন্ধ থাকে যেটা খাওয়া যায় না। তাই জন্য অবশ্যই লেবু জল বা ভিনেগার দিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখবেন। তারপরে আমি এটাতে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আমি এখানে রেস্টে রাখবো আধা ঘন্টা। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন হাতে সময় থাকলে। আর এখানে উপকরণগুলো দেখিয়ে দিই। টমেটো নিয়েছি 3 পিস, পেঁয়াজ নিয়েছি 2 পিস, 4-5টা কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা অবশ্যই দিতে হবে, না হলে মাছের গন্ধটা যাবে না। আর দেবো সাথে 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো। তো আমি এখানে 50 গ্রাম মতো সরিষার তেল নিয়েছি। আপনারা চাইলে রিফাইন অয়েলেও রান্নাটা করতে পারেন। আর 2টো পেঁয়াজ কুচি অ্যাড করলাম। ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। সাথে অ্যাড করব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটু লাল করে ফ্রাই করে নেব। দেখুন আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি এর সঙ্গে অ্যাড করব টমেটো কুচি আর আদা রসুন পেস্ট। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। সাথে অ্যাড করছি টমেটো আর ধনিয়া বাটা। এবারে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটাও চলে যায়। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এই মশলাটা কষিয়ে নেব। সাথে দিয়ে দেব একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর সঙ্গে এবারে আমি অ্যাড করব অন্যান্য মশলাগুলো। এখানে দেব পরিমাণ মতো লবণ, আবার 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 টেবিল স্পুন। যেহেতু এটা লোটে মাছের ঝাল হচ্ছে। আর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো ওটাও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই মাছটা বেশি ভালো লাগে মশলাটা কষানোর কাছে, তাই মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন মাছের টেস্টটাও তত সুন্দর হবে। আমার মশলাটা প্রায় কষানো রেডি। দেখুন মশলাটা অনেকটাই রেডি হয়ে গেছে। এবারে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে আমি তখনই মাছটাকে অ্যাড করব। মশলাতে তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি মাছটাকে অ্যাড করছি। এই মাছটা কিন্তু বেশি নাড়া যাবে না। মাছটা নরম কিন্তু খুবই সুস্বাদু। হালকা আলতো করে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে অল্প অল্প করে হালকা আলতো করেই নাড়তে হবে। এবার আমি এর সঙ্গে অ্যাড করব একটু জল। অলরেডি মাছ থেকে জল বার হয়, তাই একটু অল্প করেই জল দেব মাছটা সিদ্ধ হওয়ার মতোই। আর এই মাছটা একটু কষা কষা রান্না করতে হয়, বেশি ঝোল রাখতে নেই। এরকম ইজি ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন, লাইক করবেন, অল নোটিফিকেশান অন করবেন। আমি খুব কষ্ট করে ভিডিও বানাই, এক হাতে ফোন নিয়ে আর এক হাতেই রান্না করি, তার জন্য ভিডিওগুলো একটু কাঁপে। আপনারা কিছু মনে করবেন না। তো আমি এবারে রান্নাটা চাপা দিয়ে রান্না করব। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। এবারে যাতে নিচে ধরে না লাগে তাই হালকা করে
নাড়াচাড়া করে নিতে হবে আর একটু লবণটাও টেস্ট করতে হবে। এই পর্যায়ে এসে একটু লবণটা টেস্ট করবেন, যদি কম বেশি হয় দিয়ে দেবেন। এবার আমি আবারও ঢাকনা দিয়ে দেব। আমার সব কিছুই ঠিক আছে, আমি ঢাকনাটা দিয়ে 2-3 মিনিট পরে আবার চেক করলাম আর সবশেষে একটু ভাজা মরিচ অ্যাড করলাম। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।